রাজ এখনো আসেনি আর আমাদের আজকে মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে। কি মুভি? আর নিজে দেরি করে আসবে। কটা বাজে? 5:20 কথা বলছে। আর এবার আমরা যাবো একটু খাওয়া দাওয়া করতে। এক বস্তা বিস্কিট নিয়ে এসছে কলকাতা থেকে, কারণ আমাদের এখানে এই বিস্কিটটা অ্যাভেলেবেল ছিল না, তাই সারা দিন রাত কার্টুন 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 আর কিচ্ছু কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্যাটারডে আর আমি তো বাড়িতে চলেই এসেছি, তোমরা জানোই। তো ভাবলাম আজকে একটা বড় ব্লগ শ্যুট করিয়ে নিই এই ফাঁকে, কারণ করা তো হয় না, তো বাড়িতে আছি, কোনো অসুবিধা নেই, তাই স্টার্ট করে দিলাম। এত গরম, মানে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। আই গেস তোমরাও ফিল করতে পারছো, আমি জানি না কোথায় কেমন গরম, বাট আমাদের এখানে লিটারালি জাস্ট মানে ফেটে পড়ছে গরম এরকম। আর আমাদের ঘরগুলো এত গরম, আমি কাউকে ওই জন্য মানে মনে হয় যে আমি কাউকে ডাকবোই না, অ্যাটলিস্ট দিনের বেলা যাতে কেউ না আসে আমাদের বাড়িতে, এত গরম। তো কী করা যাবে, এই গরম সহ্য করে থাকতেই হবে, কিচ্ছু করার নেই। 2টো বাসে চললো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে তেমন কিছুই ব্রেকফাস্ট করিনি, কাজ করছিলাম একটু, তাই জন্য। তো যাই একটু ব্রেকফাস্ট না সরি লাঞ্চ করে নিই। তো লাঞ্চ টাঞ্চ তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটুখানি গ্রিন টি নিয়ে বসেছি পুরো ঘর অন্ধকার করে, কারণ লাইট জ্বালালে এবার হচ্ছে গায়ের মধ্যে গরমগুলো মানে বিঁধে যাচ্ছে এরকম গরম। তো আমার একটা পার্সেলও আসার আছে, ফেস ওয়াশ অর্ডার করা আছে, বাট ডেলিভারি বয়কে ফোন করছি, ফোন কেটে দিচ্ছে, জানি না কেন, দেখি কখন আসে। তো আমি তো এখানে ফুল রেডি হয়ে গেছি একদম, দেখতেই পাচ্ছ। বাট রাজ এখনও আসেনি আর আমাদের আজকে মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে। কি মুভি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ওর কাছ থেকে শুনে নিও। আর এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে, 5:35 থেকে শো, এখন 5টা বেজে পার হয়ে গেছে, তো এখন বেরোতেই হবে। তো চলো বের হওয়া যায়। তো আমি তো বেরিয়ে গেছি আর রাজও চলে এসছে। আর এত গরম, চুলটা আর খুলে রাখতে পারলাম না, তাই চুলটা বেঁধে নিয়েছি। চলো যাওয়া যাবো, মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। না বলো এবার কি সিনেমা দেখতে যাচ্ছি বলো। জানি না, তুই উঠ না। নিজে দেরি করে আসবে। কটা বাজে? 5:20। নিজে দেরি করে আসবে, তারপরে আমাকে বলবে। যাই হোক, চলো যাওয়া যাক। কি সিনেমা সেটা তোমরা পোস্টারে দেখে নিও। মুভি দেখা তো ডান, এই যে কথা বলছে। আর এবার আমরা যাবো একটু খাওয়া দাওয়া করতে। তো চলো যাই। আমরা যাচ্ছি এখন মিষ্টি আনতে, কারণ বালুরঘাটে তখন ভালো মিষ্টি পাওয়া যায় না, আর আমি অনেকদিন মিষ্টি খাই না, তো একটু মিষ্টি নিতে যাচ্ছি, তারপরে যাবো একটা রেস্টুরেন্টে খাওয়া। তো আপাতত তো একটা জাস্ট নেসলের আইসড ল্যাটে নিয়েছি, আর ও তাই নিয়েছে, আর একটা স্যান্ডউইচ অর্ডার দেওয়া আছে। তো আমাদের স্যান্ডউইচ তো চলে এসছে এখানে, ভেজ গ্রিল স্যান্ডউইচ, ওর এখানেও তাই। আর ওদের কফি এখনো শেষ হয়নি, আমার কফি অলরেডি শেষ। এখন আমি খাবো স্যান্ডউইচ। ফ্ল্যাশ দিয়ে করলে স্মুথ হয় ভিডিওটা, ওই জন্য। দেখো ওর বাড়িতে এসেছিলাম, আর ও আমার জন্য এক বস্তা বিস্কিট নিয়ে এসছে কলকাতা থেকে, কারণ আমাদের এখানে এই বিস্কিটটা অ্যাভেলেবেল ছিল না, তাই থ্যাংক ইউ সো মাচ। ইয়া, আর এখানে মিষ্টির প্যাকেট। হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি কারণ ওর ভাই গেছে ওদের বাড়িতে, তাই। তো চলো আজকের মতো টাটা। অ্যাটলিস্ট টাটা তো করতে পারবা। দাও টাটা, আসলাম আমি। চলো আমিও বাড়িতে যাই, তারপর ফ্রেশ ট্রেশ হই, দেন ডিনার করবো। তো আমি তো বাড়িতে এসে গেছি, আর এখানে টিভি দেখছি, আর টিভি দেখতে দেখতে ডিনারটাও কমপ্লিট করে নিচ্ছি, একটা ওটসের রুটি আর পনির। একজন মোবাইলে কার্টুন, সারা দিন রাত কার্টুন 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 আর কিচ্ছু কাজ নেই। আর বিছানাটা দেখো কি অবস্থা করে রাখছে,
কিছু বলারই নেই। দেখো না লজ্জা পাচ্ছে মনে হচ্ছে, কি বলবো আর। তো চলো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা।